আল্লাহ তাআলা বললেন সেই আলোটা হলো সূর্যের আলো নয়, এই কারেন্টের আলো নয়, সেই সূর্য হলো দ্বীনের আলো, ইসলামের আলো, কোরআন আল কারীমের আলো। এই কোরআন আল কারীমের আলো যেই ব্যক্তির কাছে আছে এই ব্যক্তি হলো জিন্দা। আর যেই ব্যক্তির কাছে কোন রকম কোন জ্ঞানের আলো নাই এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সমতুল্য করলেন। আল্লাহ বললেন তাহলে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জ্ঞান দান করলাম, এই ব্যক্তি আর ওই ব্যক্তি কি সমান? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তি আর ওই ব্যক্তি কখনো সমান হতে পারে না। যেই ব্যক্তি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে, তার মানে যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করি নাই এই ব্যক্তি তার জীবনটা মৃত্যুর সমান, তার জীবনের কোনো লাভ নাই। তার মানে হলো এটাই, যেই ব্যক্তি জ্ঞান প্রাপ্ত না এই ব্যক্তি জবান দিয়ে যে কোনো সময় একটা মিথ্যা কথা বলতে পারে, কোনো অসুবিধা নাই। যার ভিতরে জ্ঞান নেই, ইলম নাই, এই ব্যক্তি যে কোনো সময় একটা চগলখড়ি কথা বলতে পারে। অথচ আল্লাহর নবী বললেন ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি নিকৃষ্ট এবং চগলখড়ি হবে যারা পৃথিবীতে চগলখড়ি করেছে। চগলখড় কারে বলে? যে ব্যক্তি এখানের কথা ওখানে বলে, ওখানের কথা এখানে বলে। যেই ব্যক্তি ইলম প্রাপ্ত এই ব্যক্তি কোনোদিন কোনো মানুষের সাথে চগলখড়ি করতে পারে না, এর নাম হলো ইলম। বলতেছিলাম ওই বালকের অন্তরকরণের ভিতরে কনফিউশন শুরু হয়েছে। আমি তো জাদুবিদ্যা গ্রহণ করতেছি আর সাধকের কাছ থেকে ইলম নিলাম, এখন দুইটার ভিতরে রাইট কোনটা বুঝবো কেমনে? এটি আমি এইভাবে চলতে চলতে হঠাৎ যেই পথ দিয়ে একই পথ দিয়ে দুইজন ব্যক্তির কাছে যান, ওই পথের ভিতরে বিরাট একটা জন্তু বসে আছেন। এমন জন্তু যার কারণে এ সাইটের মানুষ আর ও সাইটের মানুষ কেউ যাতায়াত করতে পারে না। ওই পথ দিয়ে ওই বালক আসছিলেন, এসে দেখলেন এমন একটা মারাত্মক জন্তু সেখানে আছে যার কারণে এ সাইটের আর ও সাইটের কোনো মানুষরা যাতায়াত করতে পারছে না। ওই সময় যুবক বলেন আল্লাহ তোমার শুকরিয়া, আমি আজকে ট্রাই করে দেখব ইলম ভালো নাকি জাদুবিদ্যা ভালো, এটা ট্রাই হবে। এবার তিনি হাতে একটা পাথর উঠালেন বা যে কোনো একটা কিছু উঠালেন, উঠাই বললেন আল্লাহ আমি যে জাদুবিদ্যা গ্রহণ করেছি আর ইলম গ্রহণ করেছি, তোমার দরবারে যদি জাদুর চাইতে ধর্মযাজকের ইলম বিদ্যা প্রিয় হয়ে থাকে, এটাই যদি ভালো হয়ে থাকে, তাহলে আমি একটা ডিল অথবা একটা পাথর এই ভয়ঙ্কর ব্যক্তির দিকে নিক্ষেপ করে দিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই ভয়ঙ্কর বস্তুটা যেন শেষ হয়ে যায় অথবা এখান থেকে বিদায় হয়ে যায়। এই বলে তিনি নিক্ষেপ করলেন একটা পাথর অথবা একটা ঢিল তিনি নিক্ষেপ করলেন। ওই ঢিল নিক্ষেপ করার সাথে সাথে জন্তুটি মারা যায় অথবা সরে যায়। এই যখন সরে গিয়েছে, মানুষরা স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। তার এই কাজটি গোটা গ্রামের ভিতরে ব্যাপকভাবে প্রচারণা হয়ে গেল। এবার তিনি যখন ফিরে যাচ্ছেন, এই কথা এবার ওই ধর্মযাজক যিনি যে ধর্মশালায় বসে আছেন তার কাছে খবর চলে গিয়েছেন তার যাওয়ার আগে। এবার বালক যখন ওই কাজ শেষ করে তার ধর্মশালায় ধর্মগৃহে প্রবেশ করলেন, এবার বললেন হে বালক, আজকে তুমি এমন কাজ করেছো আর এমন ইলমের একটা এমন পর্যায়ে তুমি চলে গিয়েছো, আমার চেয়ে মূল্যবান ব্যক্তি তুমি হয়ে গেলে, তোমার ঈমান আমার চেয়ে বেশি দামি হয়ে গেল। আর এটি করার কারণে তোমার সামনে বিরাট একটা পরীক্ষা আসবে। ওই পরীক্ষার সম্মুখীন যখন তুমি হয়ে যাবে, খবরদার খবরদার তুমি যেন আমার নাম উচ্চারণ করবে না। তার মানে হলো এটাই, কোন ব্যক্তি যদি ইলম চর্চা করে, কোন ব্যক্তির ভিতরে যদি জ্ঞান থাকে, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে অনুসরণ করে, দেখবেন ওই ব্যক্তির বাধা আসবে। আল্লাহ বললেন সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ বললেন একজন মানুষ আরেকজন মানুষের জন্য আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দিলাম। একজন ব্যক্তি যদি দ্বীনের দাঈ ইলাল্লাহ হয়ে যায়, দ্বীনের পথে থেকে যায়, তাহলে ওই ইলেকট্রিকে বাধা দেওয়ার জন্য এখান থেকে আপনার কুষ্টিয়া থেকে লোক আসবে না, দিল্লির থেকে আপনার এসে আক্রমণ করবে না। আপনি যদি কোরআন এবং হাদিসের উপরে ইস্তেকামত থাকেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতিন নবীর উপরে যদি আপনি ইস্তেকামত থাকেন, পৃথিবীর কোনো বাতিলবাদী, পৃথিবীর কোনো ভ্রষ্টা, পৃথিবীর মানুষত্ব কোনো আইন যদি আপনি না মানেন, আর আপনি যদি দ্বীনের উপরে ইকামত থাকেন, তাহলে দেখবেন ওই সময় আপনাকে বাধা দেওয়ার জন্য আপনার গ্রামের মানুষ,
আপনার এলাকার মানুষ, আপনার যারা চেনে জানে, এই ব্যক্তিরা আপনাকে বাধা দেবে। আর এই যে আপনি বাধাগ্রস্ত হবেন, এটা আল্লাহ কোরআন আল কারিমে কত আগে কোট করেছেন এটি আমরা জানি না। আল্লাহ বললেন ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, একজন মানুষ আরেকজন মানুষের জন্য আমি আল্লাহ তাআলা পরীক্ষা করলাম। তুমি যদি হকের উপরে থাকো, তোমার সামনে বাধা আসবে, যখন বাধা আসবে তখন আতাসবিরুন, ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। ওয়া কানা রাব্বুকা বাসীরা, এই পৃথিবীতে তোমার সাথে যা কিছু হচ্ছে বা হবে, কেউ দেখুক আর না দেখুক, রব্বুল ইজ্জাতুল জালাল সব দেখছেন। দেখছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এবার ধর্মযাজক তিনি বললেন, অদূর ভবিষ্যতে তোমার সামনে বিরাট একটা পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় তুমি আমার নাম বলো না, কারণ তুমি এমন এক ইলম অর্জন করেছো, তোমার পদে পদে বিপদ আছে। আমার ভাইরা, ওই বালকটিকে আল্লাহ আরো এমন কিছু ক্ষমতা দান করলেন, যার দৃষ্টি নাই, অন্ধ ব্যক্তি, তার জন্য দোয়া করলে তার দৃষ্টি ফেরত এসে যায়। কুষ্ঠরোগী যাদের এই চর্ম রোগ রয়েছেন, তাদেরকেও তিনি শেফা দিতে পারেন। কতগুলো গুণ আল্লাহ তার, কতগুলো কোয়ালিটি তার ভিতরে দিলেন। হঠাৎ করে ওই যেই জাহান্নামের নরকিট, সেই বাদশাহ যার নামটা জাহান্নামের খাতায় লেখা ছিলেন, তার একজন মন্ত্রী, যার চোখের দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছে, তিনি আর অফিসে বসতে পারছেন না। এবার খবর শুনলেন অমুক গ্রামে একজন বালক আছে, তার কাছে গেলে নাকি দৃষ্টি ফিরে আসে। এই কথা যখন শুনলেন, এবার বহুত উপকরণ নিয়ে, টাকা পয়সা নিয়ে সেই বালকের কাছে এসে বললেন, ওগো বালক, তুমি আমার দৃষ্টি ফেরত দিয়ে দাও, এতগুলো সম্পদ আমি তোমারে দিতে চাই। ওই সময় তিনি বললেন, পার্থিব কোনো সম্পদ আমার প্রয়োজন নাই, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনি যদি একটা বাক্য স্বীকৃতি দিয়ে দেন, একটা বাক্য আপনি যদি বলতে পারেন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আপনার দৃষ্টি ফেরত দিবেন। জিজ্ঞেস করলেন সেটি কি? তিনি বললেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যদি আপনি বিশ্বাস আনয়ন করতে পারেন, আমি আপনার জন্য দোয়া করতে পারি, পার্থিব কোনো সম্পদ আমার প্রয়োজন নাই। এবার মন্ত্রী মহোদয় তিনি বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহ চোখের দৃষ্টি ফেরত দিলেন। এবার তিনি আবার সেই বাদশার অফিসে যখন বসলেন, বাদশা বললেন, তোমার চোখের দৃষ্টি কে ফেরত দিয়েছে? তিনি বললেন, আমার সৃষ্টিকর্তা খালিক, আমার প্রভু দিয়েছেন। তিনি বললেন, আমি তোমার প্রভু? তিনি বললেন, না, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আপনারে সৃষ্টি করেছেন, উনি আমার দৃষ্টি ফেরত দিয়েছেন। এবার বললেন, এ কথা তোমাকে কে বলেছে? তিনি বললেন, আমি বলতে পারবো না। এবার সেই মন্ত্রীকে অ্যারেস্ট করলেন, তাকে আটকাই ফেললেন, টর্চার করলেন। টর্চার করতে করতে নাম বলে ফেলেছেন, অমুক বালক রয়েছে, তার কাছ থেকে আমি এটা পেয়েছি। এবার বালককে তালাশ করা হলো, বাদশার দরবারে নিয়ে বললেন, ভালো জাদু শিখেছো তুমি, যার কারণে আজকে তুমি অন্ধ ব্যক্তির দৃষ্টি ফেরত দিয়েছ। ওই সময় বালক বললেন, আমি জাদুবিদ্যা শিখি নাই, যা শিখেছি ভুলে গিয়েছি, ওনার দৃষ্টি আমি ফেরত দেই নাই, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার দৃষ্টি ফেরত দিয়েছেন, আমি কিচ্ছু না। বলল, তোমারে কে বলেছেন? তাকেও যখন টর্চার করলেন, প্রসার করলেন, রিমান্ড দিলেন, সে বললেন, অমুক সাধক আছে, তার কাছ থেকে আমি এটা পেয়েছিলাম। এবার রাষ্ট্রীয়ভাবে তারে আনা হলো, এনে বলল, আপনি এটা কোথায় পেলেন? তিনি বললেন, এটাই তো ধর্ম বলে, এটাই তো ইসলাম বলে। ওই সময় তারে বলা হলো যে, তুমি এই ইসলাম পরিত্যাগ করে দাও, ধর্ম পরিত্যাগ করো। ইলম এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বললেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে আর আল্লাহ যারে জ্ঞান দান করবেন, ওই জ্ঞান প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদায় মণ্ডিত করে দিয়ে দেয়। আমার ভাইরা, জ্ঞান এমন একটা জিন্দা জিনিস, জ্ঞান এমন একটা মানুষকে কখনো কোনোদিন ঠকায় না। সম্পদ আপনার থেকে চুরি হয়ে যেতে পারে, স্ত্রী আপনার হক না আদায় করতে পারে, সন্তান আপনার কথা না শুনতে পারে, পৃথিবীবাসী আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কোন ব্যক্তি যদি হক জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে হক জ্ঞান এসেছে, কোন ব্যক্তি যদি হক জ্ঞান প্রাপ্ত হয়ে যায়,
ওই জ্ঞান ওই ব্যক্তিকে কোনোদিন ঠকাবে না। জ্ঞান এমন জিনিস, বলতেছিলেন ওই ধর্মযাজক ব্যক্তিকে বললেন তুমি এই ধর্ম ছেড়ে দিয়ে দাও, তিনি বললেন না আমি ধর্ম ছাড়বো না। এবার তারে জিন্দা মানুষকে ওই সময় ইসলামের জন্য তার কেটে 2 টুকরা করে দেওয়া হলো, সে ইসলাম ছাড়লো না। মন্ত্রীকে বললেন, তিনি বললেন না হবে না, তাকেও করাত দিয়ে 2 টুকরি করে দেওয়া হয়েছে। ইসলাম কারে বলে দেখেন, আল্লাহ বললেন মুখ দিয়ে বলেছি আল্লাহ ঈমান এনেছি, এই কথা বললেই বুঝি আমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে গেল? জি না। ঈমান এনেছি কোন ব্যক্তি যদি এই কথা বলে, আল্লাহ বললেন তাহলে তোমার লাইফে পরীক্ষা শুরু হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে ঈমান এনেছি, তাহলে ওই ব্যক্তির জীবনে পরীক্ষা শুরু হয়ে যাবে। একজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা ছাড়া তার ঈমান সাকসেস কোনোদিন হয়নি, হবে না, হবে না। পরীক্ষা ছাড়া আপনার ঈমান কখনো কোনোদিনের জন্য সাকসেসফুল হয়নি, হবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন। আর এটি হবেই আপনার জীবনে। বলতেছিলেন 2 জনকে কতল করে দিয়েছেন শুধুমাত্র ইলমের কারণে, তারা স্বীকার করেনি। বস ওই নিকৃষ্ট জাহান্নামের, ওই জাহান্নামের নরকের যে বাচ্চা ছিলেন তার কথা মানলেন না, কোনোভাবে মেনে নিলেন না, যার কারণে 2 জনকে শহীদ করে দিয়েছেন। বুখারী মুসলিমের একটি হাদিস আসছে, হযরত ওমর বলতেন আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শহীদের রিজিক দান করো। শহীদের রিজিক মানে শহীদে মরণ দাও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর রাসূলের শহরে আমার মরণ দাও। বলতেছিলাম 2 জন শাহাদাতের তামান্না গ্রহণ করলেন, বাচ্চার কাছে মাথা নত করলেন না, জীবনের পরোয়া করলেন না, জীবনের মায়া তিনি করলেন না। বাকি থাকলো ওই বালক। ওই বালককে বলা হলো তুমি তোমার ধর্ম এটা পরিত্যাগ করো, তিনি বললেন না, পরিত্যাগ করা সম্ভব নয়। আমার ভাইরা, এবার বাদশার যেই লোক লস্কর ছিল তাদেরকে বলা হলো এই যুবককে বিরাট একটা পাহাড়ের উপর নিয়ে যাও, পাহাড়ের উচ্চতার উপরে রাখবে, সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করবে ধর্ম ত্যাগ করবে কিনা। যদি বলে ধর্ম ত্যাগ করেছি তাহলে ছেড়ে দিয়ে আমার কাছে আনবে, আর যদি ধর্ম না ত্যাগ করে তাহলে পাহাড়ের উচ্চতার থেকে তারে ফেলে দিবে, বাঁচায় রাখবে না, ওখান থেকে মেরে দিবে তারে। তার কিছু লোক লস্করের মাধ্যমে ওই বালকটাকে এবার বেঁধে নিয়ে চলে গেল পাহাড়ের উচ্চতার উপরে, শিখরে চলে গিয়েছে। সেখানে যাওয়ার পরে ছেলেকে যখন বললেন, বালককে বললেন তুমি এই ইলম ছেড়ে দিয়ে দাও, দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। বালক বললেন না। আর বালক মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই কাফেরদের হাত থেকে যে কোনো ভাবে তুমি আমারে মুক্তি দাও, কাফেরের হাত দিয়ে এভাবে তুমি আমার মরণ দিও না। পাহাড়ের উপরে যখন উঠলেন, বালককে ফেলে দেওয়ার আগে আল্লাহ নির্দেশ করলেন পাহাড়কে নির্দেশ দেওয়ার সাথে সাথে পাহাড়ের ভিতরে এমন একটা কম্পন শুরু হয়ে গেল। বালককে আল্লাহ অক্ষত অবস্থায় রেখে ওকে মারতে যারা গিয়েছিলেন, যারা মারার জন্য নিয়ে গিয়েছিলেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাহাড় থেকে ফেলে দিলেন। লোকগুলা ওইখানে মরে জাহান্নামে চলে গেল, অক্ষত অবস্থায় ফেরত আনলেন। জিজ্ঞেস করলেন বাদশাহ আমার লোকগুলা কোথায়? তিনি বললেন আল্লাহ তাআলা আমার রক্ষা করলেন, তারা মরে গিয়েছে। আরো কিছু লোক দিয়ে বললেন এরে সাগরে ফেলে দাও। সাগরে ফেলে দেওয়ার আগে তারে জিজ্ঞেস করবে, নদীতে ফেলে দেওয়ার আগে জিজ্ঞেস করবে তাকে ধর্ম ত্যাগ করে কিনা। যদি ধর্ম ত্যাগ করে আমার কাছে আনবে, যদি ধর্ম না ত্যাগ করে তাহলে ফেলে দিবে। তাকে যখন নদীতে নিয়ে যাওয়া হলো, তারে জিজ্ঞেস করার আগে ওই বালকটি ওইভাবে দোয়া করলেন, আল্লাহ তুমি মেহেরবানি করে এদের হাতে আমার মুক্তি দাও, আর এদের যে কোনো কায়দায় শেষ করে দিয়ে দাও। আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর যে কোনো অবস্থায় পরীক্ষা দেওয়ার জন্য ওই ব্যক্তি যদি প্রস্তুত থাকে, তখন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো প্রেশানি নেই। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, রব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমাদেরকে ঈমান থাকে আর দ্বীনের জন্য সামনে যদি কোনো বিপদ এসে যায়, তাহলে সাহায্য করবেন কে? সেই আল্লাহকে আজও আছে নাকি নাই? আল্লাহ কি আছে? কি মনে হয় আপনাদের? আছে নাকি? নাকি আল্লাহ ঘুমাই গেছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা,
আল্লাহ তন্দ্রা নিদ্রা আছে নাকি? বলতেছিলাম রাত গভীর হয়ে গিয়েছে, আপনাদের ঘুম আসছে, ছেড়ে দিব নাকি? বলতেছিলাম কত ঘন্টা চলবে সে তো বোঝা যাচ্ছে। কোরআনুল কারীম এখানে যে মাদ্রাসা ছাত্র আছে না, প্রত্যেক বছর ফারাগাত হচ্ছে। এবার কতজন? 7 জন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই 7 জন বাচ্চা ফারাগাত হলো। এখন এই 7 জন বাচ্চা গত বছর ভর্তি হয়েছে নতুন, আর এই বছর বের হয়ে আসছে, এরম নাকি? আপনাদের কি মনে হয়? এই 7 জন বাচ্চা নির্দিষ্ট একটা সময় নিয়ে, ওই যে সূরা তওবার 122 নম্বর আয়াতটি, নির্দিষ্ট একটা টাইম নিয়ে বছরের পর বছর এখানে বসেছিলেন। এই মাদ্রাসার ডাউল খেয়েছে, আপনাদের দেওয়া সম্পদ খেয়েছে, তার পিতামাতাকে ত্যাগ করেছে, আপনজনের কাছ থেকে আলাদা হয়েছে, শিক্ষকদের মুহতাজ হয়েছেন এলেম পাওয়ার জন্য, শিক্ষকদের আনুগত্য করেছেন এলেম নেওয়ার জন্য, তাদেরকে ব্ল্যাকবোর্ডে বসতে হয়েছে, গভীর রাত্রে উঠতে হয়েছে, কোরআন হাদিসে তাকরা করতে হয়েছে, দিনের পর দিন বসে থেকে লেখাপড়া করে ধ্যান জ্ঞান নিয়ে অন্তত 12 বছর 15 বছর পর ফারাগাত হয়েছে, একদিনে নয়। এরপরও দেখা যায় বছরে বছরে যখন পরীক্ষা হয়, বছরে কয়েকবার পরীক্ষা হয়, অনেক সময় সাবজেক্টে ফেল হয়। সারা বছর ওই যে সাবজেক্টে লেখাপড়া করানো হচ্ছে, শিক্ষক মহোদয়রা লেখাপড়া করাচ্ছেন, তারপরও ভুল যায়। আর আপনি সারা বছর লেখাপড়া জানেন না, হাদিস জানেন না, ফিকহ জানেন না, তাফসির বোঝেন না, কিচ্ছু না, উড়ান্ত পাখির মতন এখানে আসলেন। যে কোরআনে তাফসির করাচ্ছে আপনার ব্রেনে যাচ্ছে না, মাথা ব্যথা করতেছে, কি শুনছি রে এটি, এ তো ব্রেনে যায় না। আরে এত সহজে ব্রেনে যায় নাকি এটি? পাহাড়ের উপরে আল্লাহ দিতে চেয়েছিলেন, পাহাড় বলল ভয় আল্লাহ আমার উপরে যদি দেন আমি থাকবো না। পাহাড় কত উঁচা আপনি জানেন? এই যে আপনার হিমালয়ের পর্বত, এই জমিন থেকে 33,000 ফিট উঁচা। তো জমিন থেকে 33,000 ফিট যদি হিমালয়ের পর্বত উঁচা হয়, তাহলে ভূগর্ভ থেকে কত হাজার ফিট নিচে এটা কেউ জানে না। পৃথিবীর কোনো ভূবিজ্ঞান এটা বলতে পারেনি। বলতেছিলাম সেই কোরআনুল কারীমের কথা এখানে বলছি, শুনে আপনি ঘুমাচ্ছেন, অথবা ঘুম ভাব, অথবা বাড়ি যাচ্ছেন। তার মানে আপনি জানেন এই সকাল বিকাল আমার স্ত্রী রমজান টু রমজান তেলাওয়াত করে, ও জানা আছে নাকি? আপনার ছেলেকে আপনি আমার কাছে দিলেন, প্রধান শিক্ষকের কাছে দিয়ে বলেন এই আমার বাচ্চাকে দিলাম, একদিনে তাফসীর শিখে বাড়ি পাঠাই দিবেন। তো বাচ্চাকে যখন তাফসীর শিখাচ্ছে, অথবা ওকে যখন বুখারীর দাস দিচ্ছে, ও ওই দিন ভয়ে পালাবে আর বলবে জীবনে কোনোদিন আরবের লাইনে আসবো না। তার মানে ও পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর আপনি আসছেন, আপনার পিছনে সংসারের চিন্তা, আপনার স্ত্রীর চিন্তা, আপনার মেয়ে স্কুলে যায়, কোচিংয়ে যায়, প্রাইভেটে যায়, তার চিন্তা, তাদের পড়ানো খাওয়ানো, অসুস্থ সুস্থ তার চিন্তা, নিজের চিন্তা, পৃথিবীর চিন্তা, ব্যবসার চিন্তা, সব চিন্তা মাথায় নিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটা দিন বছরে এখানে এসছি তাফসীর শুনতে, জলসা শুনতে এসছি নাকি? তো যাই হোক, তারপরে এসছেন, আপনাদেরকে ওয়েলকাম। যারা গেছে গেছে, অসুবিধা নেই। বলতেছিলাম যে তাহলে কি হয়ে গেল, যে এলেমের জন্য, এলেম চর্চার জন্য কি হয়ে গেল, দিন পাওয়ার জন্য 2 জন চলে গিয়েছে, 2 জন শহীদের দরজা পেয়েছে, বাকি থাকলো আব্দুল্লাহ ইবনে সামের এই বালক। এখন এ আল্লাহর কাছে দোয়া করছেন, ওই যে বলতেছিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করে আল্লাহর হক। মুমিনদের সাহায্য করা হক কার? আল্লাহর। এখন মুমিনদেরকে আল্লাহ কেমনে সাহায্য করবে? আমরা মুমিন কিনা আমরা জানি না। আমরা কেমন মুমিন? এখন তো মানুষ বিড়ি খায় কিনা জানে না, কিন্তু খুনে খায়। খুনে আছে নাকি? কথা বলেন, খুনে খান নাকি? খুনে মানুষ খায়, এমন পর্যায়ে খুনে চলে গিয়েছে যে খুনে বানাই এই গালের ভিতর দিয়ে বাথরুমে ঢোকে। কথা বলেন। আল্লাহ রাসূল বললেন সালাসুন কদ হাররামা আলাইহিমুল জান্নাতা মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি আল্লাহ জান্নাতে দিবেন না। আমি বলিনি, আমি শুধু বলতেছি, এটি আমি উপস্থাপন করছি। যেভাবে করার প্রয়োজন ওভাবে করতে পারছি না জ্ঞানের স্বল্পতার কারণে। আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা আল্লাহ জান্নাতে দিবেন না। তার 1 নাম্বার হলো যারা নেশা দ্রব্যের সাথে জড়িত আছে, যারা মদের সাথে জড়িত আছে, গাঁজার সাথে জড়িত আছে, ফেন্সিডিলের সাথে জড়িত আছে, বাবার সাথে জড়িত আছে, ইয়াবার সাথে জড়িত আছে, এই শ্রেণীর নেশার সাথে যারা জড়িত আছে, আপনি তাহাকিক করে দেখতে পারেন, শিরোনি অভিযান করে দেখতে পারেন যে ডাইনি যে বিরাট একটা ফারাকাত মাদ্রাসা আছেন, এই মাদ্রাসার সূচনার লগ্নের থেকে পর্যন্ত কোনো তালবে ইলম যারা এভাবেই করে ফারাকাত শেষ করলেন, একটা ছেলে মদের সাথে এফেক্টেড হয়েছে কিনা, গাজার সাথে এফেক্টেড হয়েছে কিনা, হয়নি। কারণ ওই এমন এলেম অর্জন করেছে, ওর এলেম বলে না এটা খাওয়া যায় না। ওই এমন এক এলেম অর্জন করেছে, ও দাঁড়াই প্রস্রাব করতে পারে না, জানে যে এটা করা যায় না।
ওই এমন এক এলেম অর্জন করেছে, ওস্তাদের দেখলে সালাম দিতে হয়, বেয়াদবি করা যায় না। পিতামাতার আনুগত্য করতে হয়, বেয়াদবি করা যায় না। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হয়, কারণ ওই এলেম অর্জন করেছে তাই। আর একই সন্তান আপনার দুইটা, একটা ফারাগাত হয়েছে আর একটা ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, ওর মুখে দাড়ি নাই, মহিলার চেহারা আর আপনার ওই ছেলের চেহারা সেম একরকম, কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যায় না। আপনার ছেলে দাঁড়াই প্রস্রাব করেছে, আপনার ছেলে আপনার সামনে দাঁড়াই একটা মাথা ঝাঁকাই কথা বলেছে, তার কোনো অসুবিধা নাই। ওই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় আর রোডের যদি কোনো টেন্ডার আসে আর তার কাছে যদি ক্যাটালগ নেওয়ার জন্য যায়, ম্যাপ নেওয়ার জন্য যায়, রোডের জন্য যদি 5 কোটি টাকা টেন্ডার হয় আর ওর কাছে যদি ম্যাপ নেওয়ার জন্য যায়, ও যে কোনো কায়দায় ম্যাপ অনুযায়ী ম্যাথ অনুযায়ী হিসাব করে ক্যালকুলেশন টেপাটেপি করে 5 কোটি টাকার থেকে 20 লাখ টাকা তার পকেটে আসবেই আসবে, ও হলো ইঞ্জিনিয়ার। তাই আর একই পিতা এইখান থেকে ফারাগাত হয়েছেন, কোন মসজিদের দায়িত্বশীল যদি হয়, কোন মাদ্রাসার দায়িত্ব যদি হয়, দেখবেন মাদ্রাসার শিক্ষক যারা, দুনিয়ার এতিমের দায়িত্ব তার কাঁধের উপরে। আর যারা কলেজের শিক্ষক আসে, ওদের কাছে কোটি কোটি টাকার পাহাড় চলে যায়। কথা বলেন, তার মানে হলো এটাই। আমাদের দৃষ্টিতে হলো ইসলামের দৃষ্টি, ইসলাম কোরআনুল কারীম এটা হলো দুনিয়ার এতিম, এর চেয়ে এতিম পৃথিবীতে আর কেউ নেই। এলেম হলো এতিম, কিন্তু আপনাকে বাঁচাবে এলেমে। আর এলেমটা পৃথিবীতে আমরা দুনিয়ার এতিম করে রাখলাম, আর এলেমটাকে ঢুকাই দিয়েছি, প্যাকিং করে দিয়েছি মসজিদ আর মাদ্রাসায়। মসজিদ আর মাদ্রাসায়, দুই জায়গায় ছাড়া পৃথিবীর কোনো জায়গায় ইসলাম চলে না। কথা বলেন আমার ভাইরা, বলতেছিলাম এলেমের কত দাম, এলেমের কত মর্যাদা। এবার আব্দুল্লাহ ইবনে সামের বালক সাগরের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি তোমার কাছে দোয়া করছি, এই কাফেরদের হাত থেকে মুক্তি চাই, এদের হাত থেকে আল্লাহ আপনি আমারে মুক্তি দিয়ে দিন। হাত তুলে তিনি দোয়া করলেন না, মনে মনে দোয়া করলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন তুফান সৃষ্টি করলেন, পানির ভিতরে এমন ভাইব্রেশন শুরু করে দিলেন, এমন একটা তুফান দিয়ে দিলেন, যারা ইসলাম বিদ্বেষী আল্লাহ তাদেরকে পানির ভিতরে দাফন করে দিলেন। অক্ষত অবস্থায় বালককে বাদশার দরবারে আবার ফেরত এনে দিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছিলেন, তার ডাইনে তার বামে সামনে পিছনে সাহায্য করার কেউ নাই। তার বিশ্বাস ছিল যে এলেম অর্জন করেছি, পৃথিবীর কেউ সাহায্য করুক আর না করুক, রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন ফেরত আসলেন, বাদশাহ মহা মুশকিলের ভিতরে পড়ে গেলেন যে এর হাত থেকে আমি কিভাবে মুক্তি পাই। কারণ বাদশাহ জানেন সবাই আমার প্রভু মানে, সবাই আমার আনুগত্যশীল হয়, আর এ যে কথাগুলা বলছে এইটা যদি মানুষ জেনে যায় তাহলে আমার এই চেয়ার থাকবে না, মানুষ আমার আনুগত্য আর করবে না। এখন তাকে মারার জন্য যখন প্ল্যানিং এর উপর প্ল্যানিং করছেন, ওই সময় ওই যুবকটি বললেন, আপনি তো আমারে মারতে চান, আমি আপনারে পরামর্শ দিচ্ছি, আপনি আমারে কেমনে মারবেন। আপনাদের যে নির্দিষ্ট একটা মেলার দিন আছে, আপনাদের একটা প্রত্যেক বছর যে একটা মেলা হয়, ওই মেলার দিনকে গ্রামের সব ব্যক্তিদেরকে দাওয়াত দিবেন, এবং বিরাট একটা মাঠ, যেই মাঠে মেলা হয় ওই মেলায় সকল ব্যক্তিদেরকে দাওয়াত দিবেন, ওইখানে যেন সকলে আসে। আমার ভাইরা, আর ওইখানে আসার পরে সবার সামনে আপনি আমারে কিভাবে মারবেন এটি আমি আপনাকে বলে দিব। বাদশা খুব খুশি হয়ে গেলেন, আমার শত্রুকে মারতে পারলেই তো খুব ভালো হয়ে যায়। আমার ভাইরা, নির্দিষ্ট দিন আসলেন, মেলার দিন হয়ে গেলেন, সকল ব্যক্তিদেরকে, গ্রামের সকল ব্যক্তিদেরকে এক করলেন। তারা জানেন না স্রষ্টাকে, সৃষ্টিকর্তা খালিককে কেউ জানে না এটি। ওই দিন সমবেত করলেন। ওই সময় ওই বালক বললেন, সকলের মধ্যখানে এইখানে আপনি আমার খুঁটির সাথে বেঁধে দেন, আর আপনার যে তীর অথবা আমার যে তীর আছে, এই তীর নিয়ে আপনি আমার দিকে ছুড়বেন আর বলবেন, বিসমিল্লাহি হাযা বিরব্বিল গোলাম। আপনি আল্লাহর নামে, ওই রবের নামে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। এই বাক্য বলে যদি আপনি আমার দিকে তীর নিক্ষেপ করতে পারেন, নির্ঘাত আমি আপনার শত্রু মরে যাবে। এটি হাজার হাজার মানুষের সামনে, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সবার সামনে ওই বালক নিজের জীবনটা ইসলামের জন্য কিভাবে উৎসর্গ করে দিলেন। দেখেন, ইসলাম, আল্লাহর ইসলাম মানুষের কাছে প্রচারক, এটি চাই। যুগে যুগে এভাবেই করে আল্লাহর এমন কিছু বান্দারা আছেন ত্যাগ স্বীকার করে গিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন,
আল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে, আমার কোরআন আল কারীমকে আমার জমিনে আমি আল্লাহ সম্প্রসারণ করব। এই পৃথিবীবাদী যারা আছেন তারা চেষ্টা করলেও আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে পৃথিবীর থেকে মিটাই দিতে পারবে না। পারবে নাকি? ইসলামের সুইচটা, ইসলামটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ কন্ট্রোল দেননি। এ কন্ট্রোল করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ জানেন মানুষের কাছে প্রাকৃতিক কিছু দেননি। আল্লাহ তাআলা যদি মানুষের কাছে বায়ুটা, বাতাসটা দিয়ে দিতেন, বাতাস যেটা আমরা গ্রহণ করে থাকি, এইটা যদি প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের কাছে দিয়ে দিতেন যে তুমি রাষ্ট্রপ্রধান, বাতাসটা তোমার কাছে দিয়ে দিলাম, তাহলে পৃথিবী মানে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তাদের অধীনস্থ দেশের ভিতরে যত লক্ষ কোটি কোটি মানুষ আছে প্রত্যেক ব্যক্তিকে জিম্মি করে ফেলতেন, দেখো যদি তুমি আমার অনুগত্য না করো আমি তোমার বাতাস দিব না। বলতো কিনা এটা বলতো। কিন্তু দেখেন আল্লাহর সাথে যে নাফরমানি করে, আবার আল্লাহ যে গুণগান করে, প্রত্যেক ব্যক্তিকে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার এই নিজাম সিস্টেম সবার কাছে ফেরত আসছে। এটা 8 বছরের মেয়ে হারিয়ে গেছে, তো বলতে বলছি, কাইন্ডলি বলে বলতেছিলাম যে ধৈর্য হারাবেন না আপনার, আমি ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি ছেড়ে দিব। 8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা কন্যা সন্তান হারাই গিয়েছে। যদি আশপাশ কোনো অপরিচিত বাচ্চা থাকে স্টেজে জমা দিয়ে যান, মেহরবানি করে স্টেজে জমা দিয়ে যান। বলতেছিলাম এবার ওই ছেলেটি বললেন কি, শত শত মানুষের সামনে তিনি বলছিলেন যে আমাকে কি করবে, মানুষের সামনে আপনি আমাকে এই বলে আপনি 3 নিক্ষেপ করবেন। সেইখানে উপস্থিত ছিলেন হাজার হাজার নরপুরুষ যারা ইসলাম জানতো না, যারা ইসলাম তো জানেই না, আল্লাহ সম্পর্কে কারো ধারণা ছিল না। সকল ব্যক্তিদেরকে একত্রিত করে বাদশা নিজে হাতে যখন এই বাক্য বলে 3 নিক্ষেপ করলেন, ওই সময় সকল নারী পুরুষ যারা ইসলাম সম্পর্কে জানতেন না, আল্লাহর ব্যাপারে কোনো ধারণা ছিল না, ওই ব্যক্তিরা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। ওই সময় তারা বললেন, এই গোলাম যেই রবের প্রতি ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়ন করার কারণে নিজের জীবনের পরোয়া করলেন না, নিজের জীবনের মায়া করলেন না, আমরা ওই রবের প্রতি ঈমান এনে মুসলিম হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন তিনি দেখলেন তো হিতে বিপরীত হয়ে গেল। আমি চাইছিলাম গ্রামের মানুষ, কমের মানুষ কেউ যেন এলেম না জানে, কেউ যেন এই ব্যাপারে না জানতে পারে, কিন্তু কিভাবে জেনে গেল, এখন উপায়টা কি? তার লোক লস্করকে বলে দিলেন এই মাঠের সাইডে বিরাট বিরাট গুহা তৈরি করতে হবে এবং সেখানে আগুন প্রজ্বালিত করলেন। সেখানে সূরা বুরুজের ভিতরে আসছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমার ভাইরা, সেইখানে বড় বড় আগুনের ইন্ধন তৈরি করা হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। জিন্দা মানুষদেরকে বাচ্চা হুঙ্কার ছেড়ে বললেন, কোন ব্যক্তি যদি এখন ওই দিন, ওই ইসলাম, আল্লাহর না ভুলে যায়, আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। ওই সময় সকল ব্যক্তিরা তখন ওই সময় ওইটুক টাইমের ভিতরে ঈমান আনলেন, আগেও না পিছেও না, শুধুমাত্র ওই ছেলের কারণে তারা ঈমান আনলেন। ওই সময় তারা বললেন, যেই বালকটি নিজের জীবনের পরোয়া করলেন না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন, আর আল্লাহর নামে বালকটাকে মেরে দিয়েছে, ওই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যদি আমাদেরও আগুনের ভিতরে চলে যেতে হয়, আমাদের জীবনের কোনো পরোয়া করি না, জীবনের কোনো মায়া করলাম না, আগুনের ভিতরেও যেতে আমরা প্রস্তুত রয়েছি। আমার ভাইরা, আগুনে একটানা ফেলে দিচ্ছেন, দিতে দিতে একজন মহিলা আসছে। মহিলার কাছে একটা নিষ্পাপ বাচ্চা, কথা বলতে পারে না, এখনো পর্যন্ত কোনো বাক শক্তি নাই, এমন কোলের ভিতরে একটা বাচ্চা আছে। মা ইতস্তবোধ করছেন, আমার ছোট্ট বাচ্চা তারা আগুনের ভিতরে কেমনে দেয়। ওই সময় আল্লাহ তাআলা ওই বাচ্চার জবানটি খুলে দিয়েছেন, ওগো মা, আপনার দৃষ্টিতে যেটি আপনি আগুন দেখছেন ওটা আগুন নয়, ওই আগুনের ভিতরে আল্লাহ এমন একটা বালাখানা তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহর জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন, ভয় পাবেন না, পেরেশানি করবেন না, চিন্তা করবেন না, আপনি ওখানে আমার সুদ্দানি যান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, আপনি নিশ্চিত যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো এলেম। এটাই কি?
এটাই হলো ইলম। আল্লাহ বললেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না যারা নির্দিষ্ট স্থানে আসবে, জ্ঞান অর্জন করবে, ফারাগাত করবে, কোরআন হাদিস জানবে, শিখবে। এবার ওই ব্যক্তিগুলা স্ব গ্রামের ভিতরে যাবে, তার পিতার কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, চাচার কাছে যাবে, গ্রামের কাছে যেয়ে বলবে এটাই হলো ইলম, এটাই হলো আল্লাহর দিন, এটাই হলো রাসূলের দিন। কেন আপনি জানেন? তার কারণ হলো এটাই। আল্লাহ নবী বললেন, সাওবান বিন মাউলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওয়া ইন্না মিম্মা আতুখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন। বিশ্বনবী তিনি বললেন, দুই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামের লাল টিকিট ধরাই দিবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামের লাল টিকিট ধরাই দিবে। তার এক শ্রেণীর হলো সমাজের আলেম। কি? সমাজের আলেম। আলেম নামে জালেম যারা আছেন এরাই মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাই দিয়ে দেবে। আমার ভাইরা, আলেম বলে যারা পৃথিবীতে সমাজ পরিচালিত করছেন, প্রতিষ্ঠা করছেন, আর মানুষ বিশ্বাস করে যাদের কাছে যায়, আমার ভাইরা, আপনি ইমান সর্বনাশ সেখানে করে আসছেন, ইমান বিক্রি হয়ে আসছে আপনার সেখানে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোন ব্যক্তি যদি ধর্ম দিয়ে কথা বলে, ধর্মের নাম নিয়ে কথা বলে, হাতু বুরহানাকুম, তাহলে তাকে উপযুক্ত দলিল এবং প্রমাণ দিতে বলেন। ইন কুনতুম সাদিকিন, নিজেকে সে যদি বলে যে আমি সত্যবাদী, কোন দায়ীর আল্লাহ জাতির কাছে যদি কথা বলে, বনি ইসরাইলদের কথা বললে অসুবিধা নাই, অন্য কোনো কাহিনী বলবে অসুবিধা নাই। কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে চর্চা করে, জাতির কাছে বলে, তাহলে তাকে উপযুক্ত প্রমাণ সহকারে বলতে হবে। কারণ তোমার রবুল হক, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। রবের পক্ষ থেকে হক এসেছে, পৃথিবীর কোনো রকম সন্দেহ নেই, ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে কোনো সন্দেহ নেই। এমন একটা জায়গায় আপনি ধর্ম চর্চা করার জন্য গেলেন যেখানে ধর্ম নেই, আপনাকে ধর্মের থেকে বের করে এনেছে, আপনি ধর্মের ভিতরে নাই। আল্লাহর নবী তিনি বললেন, এমন কিছু আলেম নামে জালেম রয়েছে যারা আমার উম্মতদেরকে জাহান্নামের লাল টিকিট ধরাই দিয়ে দেবে, অথচ আমার উম্মতের জন্য, আমার এই উম্মতের জন্য আমার নিজের মাতৃভূমি, আমার নিজের জন্মভূমিকে আমি পরিত্যাগ করেছিলাম শুধুমাত্র ইসলামকে দাওয়াত, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলার কোরআন আল কারীম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমি চেয়েছিলাম আমার একটা উম্মত আল্লাহর জাহান্নামে যেন না যায়, জাহান্নামের আগুনে যেন না পড়ে। আমার সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু এক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা পেট পূজারী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বললেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ বলেন, এর মাধ্যমে, এর বলতে কি কোরআন আল কারীমকে বলা হয়েছে, দ্বীনকে বলা হয়েছে, ইসলামকে বলা হয়েছে। আল্লাহ তাআলা বললেন, এর মাধ্যমে আমি ইচ্ছে করলে তাকে মর্যাদায় মণ্ডিত করতে পারতাম, সম্মান বৃদ্ধি করে দিতে পারতাম। দুঃখের বিষয় হলো, সত্য সে প্রবৃত্তির অনুসরণ করেছে আর দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। কোন আলেম যদি দুনিয়া লোভী আলেম হয়ে যায়, কোন আলেম যদি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিলেন, ফামাসালুহু কামাসালিল কালবি। ওই আলেম কুকুরের মতো, কুকুরের উপরে যদি আপনি বোঝা চাপান সে হাঁপাতে থাকবে, যদি আপনি বোঝা না চাপান তাও হাঁপাতে থাকবে। কোন এলেম প্রাপ্ত ব্যক্তি, কোন আলেম যদি এলেম প্রাপ্ত হয়ে যায়, সেই এলেম যদি ইহুদিদের মতো, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে আহলে কিতাব, হে আহলে কিতাব, মানে আহলে কিতাব কাদেরকে বলা হয়? ইহুদি এবং খ্রিস্টান, যারা কেতাব প্রাপ্ত, যাদেরকে আল্লাহ কেতাব দিয়েছিলেন, তাদেরকে তিরস্কার করে বলেছিলেন, হে আহলে কিতাব, তোমরা সত্যের সাথে মিথ্যা আর মিথ্যার সাথে সত্য দুটোকে সমন্বয় কেন করলে, আর জেনে বুঝে সত্য কেন গোপন করলে? বলতেছিলাম বিশ্বনবীর হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়ে যায়। এমন একটা সময় আল্লাহ রাসূল বললেন আসবে, যে সময় আলেম নামের জালেমগুলা, আলেম নামদারি শয়তানগুলা তোমাদের চাইতে বেশি তারা নামাজ আদায় করবে, তোমাদের চাইতে বেশি জিকির আজগার করবে, তোমাদের চাইতে মুসল্লি মনে হয়ে যাবে, কিন্তু তাদের অন্তরটা হয়ে যাবে শয়তানের মতো। এরা মানুষদের ঈমান লুট করে ফেলবে, ঈমান ধ্বংস করে ফেলবে। সুতরাং আমার কোন উম্মত যদি সেখানে যায়, দলিল ভিত্তিক, দলিল প্রমাণ ছাড়া ধর্ম যেন না পালন করে। এই মাঠের সাইটে আপনার 1 বিঘা জমি আছেন, ওই 1 বিঘা জমি যদি আপনার বাড়ির পাশের আব্দুল করিম কিনতে যায়, ও দলিল বোঝে না, পর্চা বোঝে না, ও কিছুই জানে না,
দলিলের ব্যাপারে কিছু জানা নেই, জীবনের প্রথম 1 বিঘা জমি কিনতে যাচ্ছে। ওই ব্যক্তি এবার কি করবে? যে ব্যক্তি দলিল বোঝে, দলিল জানে, বাড়ি বাড়ি যে বলবে বাবা দেখো তো দেখি দলিলটা জাল নাকি ঠিক। প্রত্যেকের বাড়িতে যাবে কিনা? যাবে না এটি? কারণ 1 বিঘা জমির দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকার জন্য আপনি বাড়িতে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, এরপরে আপনি যখন ক্লিয়ারলি হয়ে গেলেন, এরপরে মোহরির কাছে গেলেন, উকিলের কাছে গেলেন, যে বললেন দেখুন তো বাবা আমার এই দলিলটা ঠিক আছে কিনা। যদি বলে না সব রাইট আছে, একটা 5 লাখ টাকার জমি 5 লাখ টাকার 1 বিঘা জমি ক্লিয়ারলি বোঝার জন্য আপনার খাওয়া ঘুম হারাম করে দিয়ে 10 জন 20 জন 30 জন 50 জন লোকের কাছে গেলেন জায়গাটা ঠিক আছে কিনা জানার জন্য। আর আপনি এমন এক ধর্ম পালন করতেছেন যেই ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হাওয়াই লাড্ডু নয়। সেই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী আসলেন, সেই দিনের উপরে আমরা রয়েছি। সেই দিনটা, সেই ইসলামটা আপনার বড় হুজুর বলেছেন। বড় হুজুরের বাবার ধর্ম এটি নয়, বড় হুজুরের বংশ পরম্পরার ধর্ম এটি নয়, বড় হুজুরের চেহারার উপরে ইসলাম প্রতিষ্ঠিত নয়। ইসলাম এসেছে, ইসলামে কোনো ব্যক্তির চেহারার উপরে দিকে বিচার বিবেচনা করে ইসলাম নয়। ইসলাম আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে পৃথিবীতে এসেছে। ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম কমবে না, ইসলাম বাড়বে না, পরিপূর্ণ আল্লাহ কমপ্লিটলি জীবন ব্যবস্থা করে দিয়েছে। বড় হুজুর ফতোয়া দিয়েছেন, বড় হুজুর একটা জিনিস বলে দিয়েছেন, মরণ পর্যন্ত বড় হুজুরের কথার উপরে আছেন। ওই আমলটা যদি জাহান্নামের আমল হয়ে যায়, আপনিও মরলেন, বড় হুজুরও মরল, কেউ বাঁচাবে না সেদিন কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে তার শেখরিত বলবে আল্লাহ এই ব্যক্তির জন্য আমার সব হারাই গিয়েছে, সুতরাং একে শাস্তি বেশি দিন। ওই সময় আপনার সেই আলেম বলবে, আপনার সেই বড় হুজুর বলবে, আপনার বংশ পরম্পরা আলেম বলবে, এই তুমি আমার কথা কেন শুনছিলে, আরেকজনের কাছে কেন যাও নাই? সুতরাং ধর্ম দিয়ে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে তাহলে তার উপযুক্ত প্রমাণ দিতে হবে। আর আপনি যখন ধর্ম মানবেন, আপনারও দায়িত্ব হলো এটি যে ধর্মটা ঠিকঠাক আছে কিনা। ধর্ম হাওয়াই লাড্ডু নয়। কথা বলেন? এইখানে ফারাকাত মাদ্রাসা, সৌভাগ্য আপনাদের, দুর্ভাগ্যের কথা আমি বলছি না। সৌভাগ্য কত ব্যক্তি, আপনি আলেম না, আপনার ছেলেও আলেম না, অন্তত আপনার টাকাটা তো এইখানে যাচ্ছে, এই টাকাটা এখানে আছে, আপনার হাড় ভাঙা পরিশ্রমের টাকাটা এখানে দিয়ে একটা ছেলে এখানে ভালো এলেম অর্জন করেছে। ওই ছেলেকে আপনি 50,000 টাকা দিয়ে বলেন যে এই অন্যায়টা করো তো দেখি, করবে না। ওকে বলেন তো দেখি জেনা করো, করবে না। একটা জেনারেল শিক্ষিত ছেলের সাথে সব কিছু হয়ে যায়, একটা মাদ্রাসার ফারাকাতের ছেলের সাথে সব কিছু সম্ভব নয়। এই জন্য জাতি শিক্ষক, জাতির জাগ্রত বিবেক আলেমদেরকে বলা হয়েছে। বুখারী মুসলিমের হাদিস এসেছে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন আলেম থাকবে যার কলিজায় আল্লাহ এলেম রাখবে, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি হায়না জানোয়ার হয়ে যায়, ওই একটা এলেম প্রাপ্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আকাশ এবং জমিনটাকে ঠিক রাখবে। তার মানে গোটা পৃথিবী আল্লাহ এখনো রেখেছেন আলেমদের জন্য, যাদের কাছে এলেম আছে। সুতরাং অত্র এলাকার প্রতি উদাত্ত আহ্বান করি, জীবনের সর্বোচ্চ সম্পদ দিয়ে, বুঝ দিয়ে, চিন্তা দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে চেষ্টা করবেন মাদ্রাসা আরো বড় হোক। 300 বাচ্চা আসে না, 300 চিন্তা করবেন না আপনি, এখানে 3000 বাচ্চা আসবে। অন্তত আমরা আল্লাহর দরবারে এটা যেন আমরা প্রতিযোগিতা করতে পারি। ওয়াসারি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদুস সামাই ওয়াল আরদ, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, প্রতিযোগিতা করতে বলেছেন। আমরা যেন অন্তত এই করতে পারি যে আমরা গরিব এলাকা, তাতে কি হয়েছে, কোনো অসুবিধা নাই। আমরা 300 বাচ্চা 3000 নিয়ে যাবো, টুটি টুমারো। আমি না পারি, আমার বাচ্চা পারবে, আমার বাচ্চা না পারুক, আমার পোতারা পারবে। তবে তার সিলসিলাটা স্ট্রং হতে হবে, মজবুত হতে হবে। এটি আলেমদের সাথে পরামর্শ করতে হবে, চোখ রাঙানো যাবে না, কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। বলতেছিলাম, বিশ্বনবী তিনি বললেন, ওয়াইন্না মিম্মা তুখাফফু মিনহু আলাইহি উম্মতি আইম্মাতাম মুদাল্লিন, 2 শ্রেণীর ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে। 1 আলেম, 2 নাম্বার সমাজের নেতা। কোন নেতা? যেই নেতার চরিত্র দিনের বেলায় যেমন থাকবে, সেই নেতার চরিত্র রাতের বেলায় একরকম থাকবে, 2 রকম নয়। দিনের বেলায় মানুষের সাথে যেমন আচরণ করবে, রাতটা ঠিক এরকম ক্লিন থাকবে, রাতের বেলায় মদ পান করবে না। বিশ্বনবী তিনি বললেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি লা খামরা ইয়ামাসসুনহা বিগাইরি ইসমিহা ইয়াযিবু আলা রুসিম বিল মাসিল মাগনিয়াত ইয়াহসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাতাত ওয়াল খিনজির। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের নেতারা, আমার উম্মতেরা মদ পান করবে, ইয়ামাসসুহা বিগাইরি ইসমিহা, নাম দেবে ভিন্ন। কি করবে? মদ পান করবে, নাম দেবে। বলতেছিলাম, আমি মুসাফির ব্যক্তি, জীবনে কোনোদিন আসিনি। ভাই ক্যামেরাগুলো বন্ধ করে দেন। বলছিলাম আপনাদের কাছে আমি আসিনি। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বিশ্বনবী বললেন শেষ ভালো যার সব ভালো তার। 3 ব্যক্তির দোয়া কবুল হবে না।